Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. অনেক জায়গাতে এখনো দেখি, বিশেষ করে গ্রামগঞ্জে এবং শহরে বিয়ের আগে যেটা সুপারস্টিশন, কোষ্ঠী বিচার, রক্ত পরীক্ষা না করিয়ে, এই ব্যাপারে আপনারা কি বার্তা দেবেন বা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প কি আপনারা করেন এই ব্যাপারে? দেখুন, আমি একজন ডাক্তার গাইনোকোলজিস্ট, তো সেই হিসেবে আমাকে প্রতিনিয়ত এটা ফেস করতে হয়। বিয়ের আগে একটা বেসিক ব্লাড টেস্ট যেমন থ্যালাসেমিয়া কম্পালসারি, বোথ হাজব্যান্ড ওয়াইফ বোথ পার্টনার, তো সেটা কেউ করায় না। মানে একটা অদ্ভুত প্রেজুডিস যে আমরা কোষ্ঠী বিচার করব, সব মিলিয়ে নেব, কিন্তু একটা সিম্পল ব্লাড টেস্ট করব না যেটাতে আমার ভবিষ্যৎ প্রজন্মটা বেঁচে যায়। তো থ্যালাসেমিয়া তো সারানো যায় না, সবাই জানেন, কিন্তু থ্যালাসেমিয়া তো আগে থেকে জানা থাকলে পরবর্তী বংশ পরম্পরায় সেটাকে আটকানো যায়। তো সেটা আমরা তো বাই প্রফেশন আমাদেরকে করতেই হয়, যতটা সম্ভব সচেতন আমরা করি। অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাজ সাচ এই মুহূর্তে আমরা এখনো করিনি, তবে ভবিষ্যৎ পরিকল্পনা আছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প করা, নিশ্চয়ই করব। আমি ডক্টর হোসেন ইমাম। আজকে স্বাধীনতা দিবস, কালকে 16ই অগস্ট। আমরা সবাই জানি ভারতীয় ফুটবলের একটা অন্ধকার দিক যে নামাঙ্কিত রক্তদান শিবির, খেলাধুলার সাথে ব্লাড ডোনেশন, এটা কি ওতপ্রোতভাবে জড়িত? এই বিষয়ে যদি কিছু বলেন। খেলাধুলোর সাথে ব্লাড ডোনেশনের সবচেয়ে গভীর সম্পর্ক। খেলাধুলো যারা করে তারা ফিজিক্যালি ভীষণভাবে ফিট হয়, আর ব্লাড ডোনেশন ফিজিক্যাল ফিটনেস না থাকলে না দেওয়াই ভালো। আর কিছু কিছু আমাদের সমাজে তো মানসিক প্রবলেমও আছে, তো এইটা কাটিয়ে উঠে আস্তে আস্তে ব্লাড ডোনেশন যত বেশি করে করা যায় ততই ভালো।
যেমন ইটার্নিসে আমরা প্রথম শুরু করেছিলাম আজ থেকে 3 বছর আগে ব্লাড ডোনেশন ক্যাম্প। আজকে 4র্থ বছর হচ্ছে আমাদের ইটার্নিস ব্লাড ডোনেশন ক্যাম্পের। তো আমরা খুব গর্ব করেই এটা করি। মানুষকে যতটা উদ্বুদ্ধ করা যায় যে রক্ত দান করুন আপনারা, মানুষকে যতটা সাহায্য করা যায় রক্তদানের মাধ্যমে। তো স্পোর্টস, আমরা যেমন স্পোর্টসটাকেও ভীষণভাবে প্রমোট করি ইটার্নিসের বুকে, তেমনভাবেই ব্লাড ডোনেশনটাকেও প্রমোট করা হয়। তো দুটো অবশ্যই ইন্টার রিলেটেড। আজকে আজকে 80তম স্বাধীনতা দিবস, হর ঘর কে তেরঙ্গা এবং স্বাধীনতা দিবস, এগুলো তো প্রায় হারিয়ে যেতে বসেছে। আজকের দিনে তাৎপর্যতা, সেই সাথে স্বাধীনতা দিবসের সময় যে আমরা খেলাধুলা দেখতাম, আজকে যে মাঠ হারিয়ে যেতে বসেছে, এই সব অনুভূতি যদি আমাদের জানান। হ্যাঁ, ছোটবেলাটা আমরাও সেভাবেই কাটিয়েছি, তবে ইটার্নিসে ব্যাপারটা একটু অন্যরকম। আমরা একটু গর্ববোধ করি, তার কারণ হচ্ছে এখানে আমাদের খেলাধুলাটা খুব বড় একটা অঙ্গ, প্লাস কালচারাল ইভেন্টসগুলো যেগুলো থাকে সেগুলো মোটামুটি আমাদের এখানে অঙ্গবদ্ধভাবে জড়িত। এবার বাচ্চাদের তো মেন এনগেজ করতে হয়। ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে অনেকেরই রিয়েলাইজেশনটা কম। তো আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে প্রিডমিনেন্টলি আমরা একটা ঐক্যবদ্ধ একটা এফার্ট দিই। যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের এখানে হয় কারেক্ট। এবার সেখানে একটা আমরা সবাইকে ইনভলভ করি, সেটা মোটামুটি যতজন যা ভলেন্টারিলি আসেন তাদের। সেকেন্ড হচ্ছে এখানে আপনি যদি দেখেন আমাদের ইটার্নিসের মধ্যে একটা অদ্ভুত স্বাধীনতা আছে যেটা আমরা পালন করি। সেটা হচ্ছে বাচ্চারা, বড়রা, তারা নিজের নিজের যা যা শখ আহ্লাদ বিভিন্ন রকমভাবে তারা সেটা পূরণ করে। তো আমার যেটা মনে হয় এই মুহূর্তে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের এই স্বাধীনতা দিবসটা পার্টিকুলারলি শুধু স্বাধীনতা দিবস হিসেবে নয়, আমাদের অ্যাজ এ নর্মাল কমিউনিটি আমাদের এটাকে ডেইলি পালন করা উচিত, এবং সেটা আমরা এখানে করে থাকি। এটাই আমার বক্তব্য থাকবে। আর একটা স্পষ্টতার বিষয়, সেটা হচ্ছে স্বাধীনতার পরের দিন বা তার থেকে ঠিক স্বাধীনতার ঠিক 2-3 দিন বাদে আমরা দেখি বিভিন্ন কাগজের পতাকা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো বিভিন্ন আবাসনও আমরা দেখতে পাই। সেগুলো বাড়ির যারা কাজ করেন তারা একদম ছাঁটটাট দিয়ে পরিষ্কার করে। সেক্ষেত্রে আপনারা কিভাবে সতর্ক থাকেন? আমাদের এখানে দেখুন, টু বি অনেস্ট, নর্মাল প্রসেস যেটা সেটাই ফলো করা হয়। এবার স্বাধীনতার পতাকা পরে থাকা, পা দিয়ে মারিয়ে দেওয়া, এই জিনিসগুলো তো আমাদের কন্ট্রোলের বাইরে। তবে নর্মালি যেটা দেখা যায় আমাদের রিটার্নিসের মধ্যে এই ধরনের সিচুয়েশন থাকে না। আমাদের একটা স্পেশাল প্রসেস আছে যেখানে প্রত্যেকটা স্টাফ তারা তার নিজের দায়িত্ব পালন করে। বাচ্চারা গভর্ন বাই দ্য পেরেন্টস অ্যান্ড দ্য সারাউন্ডিংস। তো আমাদের মনে হয় না এখানে আমাদের কোনো রকম চ্যালেঞ্জ আছে, এবং বাচ্চারা এবং বড়রা সবাই ব্যাপারটাতে রীতিমতো ইনভলভড এবং দে আর অ্যাওয়্যার অফ ইট। তো আমার মনে হয় সেই দিক থেকে এখানকার ইকোসিস্টেমটা যথেষ্ট ভালো। তো আমি সেই চ্যালেঞ্জটা এখানে মনে করি না। বাইরে যেটা আছে আমাদের তো আইডিয়ালি পেপারলেস হওয়া উচিত। আজকের ডেটে আমরা এত পেপার নিয়ে যে কাজ করছি সেটা পেপারলেস হওয়া উচিত। তো ডিজিটাল পতাকা তো আর হবে না, সেক্ষেত্রে লোকের কাছে মিনিমাম যেটুকু দরকার সেটুকু করতে হবে। তবে এই মুহূর্তে ইটার্নিসের মধ্যে সেই ইকোসিস্টেমটা ভালো, এটা নিয়ে আমরা খুবই রকম কনফিডেন্ট, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আজকের দিনের ছেলেমেয়েরা স্বাধীনতার দিনে আমরা যেরকম ভাবে খেলাধুলা করতাম, আপনারা যেভাবে করতেন, সেই দিনটা কি মিস করে? হ্যাঁ। প্রেক্ষাপট কি পাল্টে গেছে? প্রেক্ষাপট পাল্টেছে। তার কারণ হচ্ছে আমরা আগে থাকতাম পাড়াতে, যেখানে একটা স্প্রেডেড কমিউনিটি, যেখানে একটাই হয়তো খেলার মাঠ, হয়তো 500 জন লোক থাকে। আমাদের এখানে এটাই হচ্ছে একটা সোসাইটি, এবং সোসাইটির মধ্যেই খেলার মাঠ এবং সোসাইটির মধ্যেই পাড়া। তো কালচারটা তো বদলাবে, কিন্তু তাও আমরা চেষ্টা করি একটুখানি আনঅর্গানাইজ সেগমেন্টে যাওয়ার, যেখানে বাইরে কোথাও খেলতে যাওয়া, এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করি। তবে সোসাইটির মধ্যে এই কনস্ট্যান্টটা থাকবে যে অবভিয়াসলি সোসাইটির মধ্যে ম্যাক্সিমাম অ্যামিনিটিস লোকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এটা মিস তো করি, এই পার্টিকুলার কমিউনিটি স্প্রেডটা মিস করি আমরা। থ্যাংক ইউ। আমার নাম রাহুল নিয়োগী, আমি ইটালি। থ্যাংক ইউ।